বর্তমানে যে সুন্দর কিউট একটা মাঠ দেখতেছেন না, এই মাঠটা কিন্তু দারুণ একটা মাঠ। দেখেন এই উইকেটে খেলা হবে, কি দারুণ একটা উইকেট ভাই। আমরা তো ব্যাট পাইছি, এটাই শান্তি। আসসালামু আলাইকুম, আমাদের 3 ইডিয়টস কিন্তু আমরা এখন যাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে। তো আমাদের হেলিকপ্টার কই ভাই? আমাদের হেলিকপ্টার কিন্তু উড়াল দিছে অনেক আগে। প্রশ্ন করে বাইকটা কার? এটা হলো আমার মামার বাইক। এখন বাজে 1:37, খেলা শুরু হবে 3:30-এর মধ্যে। আমাদের এইখান থেকে 46 কিলোমিটার হয়। টিম আবাহনী আজকে হাসি মুখ নিয়ে যাবে, হাসি মুখ নিয়ে ফিরবে। আমি তানজিদ হাসান। আপনাদের একটা কাজের কথা বলি, আপনারা জীবনে যারা যারা তেল মারেন তারা জায়গা মতো তেল মারবেন, আপনারা তার ফলাফল পাবেন। বর্তমানে আমি তেল মারছি বাইকে, আমরা এখন যাব হলো রাজশাহীতে। দেখেন বেঈমানগুলোর মুখ দেখেন, এই যে বিশেষ করে একে তো আমাদের জন্য কিন্তু এখানকার যে ভাইরা দায়িত্ব আছে তারা কিন্তু খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইসব ক্ষুধার্ত ব্যক্তিদের খাওয়ানোর জন্য। তোমার পেজের নাম কি ভাই? আমার পেজের নাম সবাই জানে, পাবলিক নোস। বর্তমানে যে সুন্দর কিউট একটা মাঠ দেখতেছেন না, এই মাঠটা কিন্তু দারুণ একটা মাঠ। দেখেন এই উইকেটে খেলা হবে, কি দারুণ একটা উইকেট। আর মাঠটাও কিন্তু সেই একটা মাঠ, আমার খুব পছন্দের একটি মাঠ। এই মাঠের একটা ইতিহাসও আছে। কিন্তু রাজশাহীর মধ্যে আছি, এই যে রাজশাহী আসলে এই জিনিসগুলো দেখবেন, আমে ভরপুর। কারণ রাজশাহী হলো আমের রাজধানী। আমরা কি জিতবো? ইনশাল্লাহ। ইনশাল্লাহ না লেগে মারবে, আম পড়বে, ক্যাচ ধরে আমলে চলে যাবে। তো কথা হলো এই মাঠে যে ইতিহাসটা আছে বলি, মজার একটা ইতিহাস। একটা ওয়ানডে টুর্নামেন্ট ছিল, আমরা জেমস ভাই টিমে খেলতে আসছিলাম। রান লাগতো হলো 14 রান, সরি 10 রান লাগতো 3 বলে। তো আমি স্টেটে ফিল্ডিংতে ছিলাম। পুরা টুর্নামেন্টে ভাই বল কোনো গর্তে পড়ে নাই ভাই। আর আমার কপালটা এতই খারাপ যে সামনে গর্ত ছিল, গর্তে বলটা পড়ে আমার মাথার একদম উপর দিয়ে উঠে গেল। মনে হলো যে আমাদের উপর থেকে টুর্নামেন্টের ট্রফি দেখে আর মাথার উপর দিয়ে 4 হয়ে গেল। তারপরে বলে 6 মেরে দিল। তো আফসোস থেকে যাবে। পরিচয় করাই দিই রাজীব ভাইয়ের সাথে। তো আজকে কিন্তু এই মাঠে রাজীব ভাইয়ের জন্য খেলাটা, মানে রাজীব ভাই আমাদের খেলার সুযোগ করে দিল। ভাই কি মনে হয় আজকে? আজকে ইনশাআল্লাহ আমরা জিতবো ভাই। আগের দিন ভাই জয়টা দিতে পারি না, সবকিছুই হবে ইনশাআল্লাহ। আজকে আমরা সবকিছু আল্লাহ পজিটিভ ইনশাআল্লাহ। আপনার হাসি মুখ নিয়ে আজকে বাসা যাবে ইনশাআল্লাহ। আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই দ্রুতই আমরা মাঠে নেমে গেলাম। আজকে খেলা ছিল সারদা ক্রিকেট একাডেমি বনাম ঈশ্বরদী আবাহনী। এখন প্লেয়ারদের মধ্যে পরিচয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে, খুব জলদি টস পর্ব হবে এবং খেলা কিন্তু শুরু হয়ে যাবে। তো এখন কিন্তু টস পর্বে আমরা চলে আসছি। আমার সাথে আছে টুটুল ভাই। এই রাজশাহী এই শহরটাই অনেক পপুলার একটি মানুষ এবং খুবই খেলাপ্রেমিক একটি মানুষ। তার সাথে আমরা আজকে খেলতে আসছি ঈশ্বরদী থেকে। তো ভাই কি মনে হয় আজকের ম্যাচ নিয়ে একটু বলেন। আজকে তো খেলার উপর নির্ভর, যে ভালো খেলে তাই জিতবে ইনশাল্লাহ। আর অত থেকে আসছেন আপনারা, খুব খুশি হয়েছি। আজকে হলো আম্পায়ার দাঁড়াবে শাওন ভাই। তো এখন শাওন ভাই টস তুলবে। শাপলা 7 দিন হারছি ভাই, আমরা ব্যাটিং করব। ঠিক আছে। তো আপনারা দেখতেছেন যে আমরা কিন্তু মাঠে নেমে গেছি। আমরা পাইছি ফিল্ডিং। আর ছোটবেলার কথা মনে পড়ে গেল, সেটা হলো আবহাওয়া খারাপ দেখলে ভাই টসে জিতলে ব্যাটিং নিতে হবে। ভাইরা তাই করছে যে ভাই আগে ব্যাট করো, পরে হিসাব পরে। বৃষ্টি আসতে তো বলতে পারবো যে ভাই আমরা তো ব্যাট পাইছি, এটাই শান্তি। তো যাক, আমরা ইনশাল্লাহ যেহেতু জয় নিতে এখানে আসছি, জয় নিয়ে বাসায় ফিরবো। এখন আমরা মাঠে নামবো। হৃদয় ভাই তোমার কি মনে হয় ম্যাচ জিতবো? ম্যাচ জিতা বড় বিষয় না, বড় বিষয় আমরা ভালো খেলবো। আর রাহুল আছে আমাদের, মানে ফিউচার ক্যাপ্টেন না, ফিউচার পানি টানা ক্যাপ্টেন। তো ইনশাল্লাহ আমরা আজকে চেষ্টা করবো জিতার জন্য, আর সর্বোচ্চ চেষ্টা করবো ভালো খেলার জন্য। ভাই আমার বড় ভাই যদি 50 মারতে পারে, খাও আমি ফুচকা খাবো ভাই, ফুচকা। আপনারা খেয়াল করে দেখেন আকাশের কি বাজে অবস্থা, জানি না খেলা হবে কিনা। আমাদের পাইলটকে খালি আমরা হেলিকপ্টার উড়াতে দেই না, আমার ফোনটাও সে উড়াই। আজকের খেলাটা হবে 15 ওভারে। বোলিং এ মাহবুব স্টার প্রথম বল, বাজে একটি বল ছিল। প্রথম বলই ছক্কা দিয়ে শুরু করলো ব্যাটসম্যান। আবার বল হাতে প্রস্তুত মাহফুজ, ব্যাটসম্যান প্রস্তুত। ওয়াইড বল, অনেক বড় একটি ওয়াইড ছিল। আবারও সে মাহফুজ, এবার কিন্তু অনেক বড় একটি ওয়াইড। মিস ফিল্ডিং এর সাথে 4টি রান। প্রচুর বাতাস হচ্ছে, সেভাবে বল করতে পারতেছে না। দারুণ একটি বল আলতো করে ঠেকে দিল, মিস ফিল্ডিং হলো। এর সাথে 4টি রান ব্যাক টু ব্যাক। আবারও বল হাতে প্রস্তুত মাহফুজ, ব্যাটসম্যান প্রস্তুত। সুন্দর একটি বল ছিল, এর সাথে ডট বল। প্রথম ওভারে 16 রান হয়েছে। বোলিং এ মুজাহিদ, ব্যাটসম্যান প্রস্তুত। দুর্দান্ত একটি বল, ডট দিয়ে শুরু করলো মুজাহিদ। আবারও প্রস্তুত মুজাহিদ, ব্যাটসম্যান প্রস্তুত। আলতো করে ঠেলে দিয়ে লুকোচুরি করে 1টি রান। সুন্দর বল করে যাচ্ছে মুজাহিদ, ব্যাটসম্যান প্রস্তুত। বাজে বল ছিল, ব্যাটে বল করতে পারেনি, ডট বল। বাজে বলটা যদি ডট হয় সেটা কিন্তু ভালো বল। বোলিং এ মুজাহিদ স্টাম্প উড়িয়ে দিল। প্রথম উইকেট পড়ে গেল, উইকেট শিকার করে নিল মুজাহিদ। একটু জিনিস দেখাই, এইখানে কিন্তু ক্লিয়ার আছে, এইটুকু পর্যন্ত ক্লিয়ার আছে। মূলত মেঘ হলো এই জায়গাতে, বৃষ্টিটা এখান থেকে আসতেছে। ইতিমধ্যে কিন্তু অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, মাঠ পুরা ফাঁকা, আমরা উঠে আসছি। বলা যায় না খেলা হবে কিনা, ইনশাল্লাহ দেখি, যদি কপালে থাকে হতে পারে। কিন্তু বৃষ্টি কিন্তু এখনো ঘন আসতেছে না, খেলার মতো পরিবেশ আছে। ইনশাল্লাহ ওই ঈশ্বরদী থেকে এখানে আসতে যদি না খেলে যায়
অনেক খারাপ লাগবে আর কি। আবার খেলা চলতেছিল, এখন কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে একদম অনেক জোরে, সব কিন্তু আশ্রয় কেন্দ্রে চলে গেছে। তো জানি না খেলা হবে কিনা, চেষ্টায় আছি। দেখেন কি জোরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। বাজে এখন হলো 5টা, 4টা বাজে। ভাই খেলা আর হলো না আজকে। এই যে এখানে খেলা দেখতে আসছে, আপনাদের একটা জিনিস দেখাই। ভাই খেলতে এসে কিন্তু আমাদের ব্যর্থতা আসলে বলা যাবে না, আমরা আম পাইছি, চুরি করা লাগেনি, একদম গাছ থেকে পড়ছে পায়ে। দেখেন গাছ থেকে পড়তেছে। তো আজকে আমরা ক্রিকেট খেলতে আসছিলাম, কিন্তু এখন আমরা ফুটবল খেলবো। তো কথা হলো দেখেন বৃষ্টি হচ্ছে, আমরা এখন ফুটবল খেলার প্ল্যান করছি। তো ক্রিকেট খেলা ক্যান্সেল, এখন ফুটবল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আসলে আমাদের ক্রিকেট কিন্তু খেলা বন্ধ হয়ে গেছে, ফুটবল খেলা চলবে এখন। দেখছেন অলরেডি সবাই মাঠে নেমে গেছে। তো আমরা কিন্তু এখানে বার দিছি, এখন এখান থেকে খেলা শুরু হবে। তুমি আমার হ্যাঁ ফার্স্ট টাইম আমরা দূর থেকে খেলতে এসে ফুটবল খেলতেছি। আচ্ছা এদিকে কিন্তু ফুটবল খেলার জন্য আমাদের টিম ভাগ করা হয়েছে। আমাদের গুলো এদিকে এসো ভাই। এ ভাই ই হবে নাকি ভাই? 2 লিটার মজো ভাই হবে ভাই, 10 মিনিট 15 মিনিট ভাই। আর আমরা কিন্তু ক্রিকেট খেলতে পারি না, এই হতাশায় আজকে আমরা জিতে যাব। ঠিক আছে, জয় কি হবে? আমি যাচ্ছি, আমি আপাতত আমি ফোনটা ছুঁয়ে দিচ্ছি, এখন খেলা হবে। তো দিন শেষে আমরা ফুটবল খেললাম, ফুটবলেও কিন্তু ম্যাচ রেজাল্ট 0-0, মানে আজকে দিনটাই সমান সমান যাচ্ছে। আসলে ঈশ্বরদী থেকে এখানে যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম, মুখে হাসি নিয়ে যাব, সেই হাসিটা আমাদের আছে, কিন্তু জিতার হাসিটা নাই, কারণ ওই ভাইদেরও আয়োজন করছিল বাট খেলা হয় নাই। আমরাও আসছিলাম অনেক আশা নিয়ে, সুন্দর একটা ম্যাচ হবে এবং আজকে ইচ্ছা ছিল একটা ভালো ইনিংস খেলবো। তো দিন শেষে আমরা খেলা ধুয়ে বাসার দিকে যাচ্ছি ভিজতে ভিজতে। এমন ক্রিকেট খেলতে গিয়ে আপনারা চলে গেছেন ফুটবল খেলায়, অবশ্যই কমেন্ট করুন এবং তারা অবশ্যই ভিডিওটা শেয়ার দেন যারা ফুটবল প্রেমী। বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে, আমরা এখন রেডি। এইদিকে বিদায় জানাই দিই রাজীব ভাইকে। ভাই হাসি মুখ ঠিকই থাকলে খেলে ম্যাচের রেজাল্টটা খালি হলো না। তো ফুটবল খেলছো ভাই, ফুটবল অনেক ভালো খেলিছো। আকাশের আবহাওয়া খারাপ দেখতে ব্যাটিং নিচে, ভাইরা কিন্তু ব্যাট করছে আর আমরা ভাই খালি হাতে যাচ্ছি। ব্যাট করছে, ফুটবল খেলতে, সাথে আমনি যাচ্ছে ভাই, একদম সাকসেস। তো এই মাঠ থেকে টাটা বাই বাই, আজকে কোনো রেজাল্ট হলো না। দেখছেন যে এটা হলো বিনোদপুর বাজার মাঠ, এইখানে কিন্তু 1 ফোঁটা বৃষ্টি হয়নি, আগের দিন হয়েছে, আজকে হয়নি। আর ভাই আমাদের খেলা কেন ক্যান্সেল হলো? বৃষ্টির কারণে ভাই। ভাই ওইখানে একদম ডুবাই দিছে, আর এখানে 1 ফোঁটা পানি পড়ে নাই। যদি এই মাঠে খেলা হইতো তাহলে কিন্তু খেলাটা শেষ হইতো। যাই দিন শেষে একটা অপূর্ণতা নিয়ে বাসার দিকে যাইতে হচ্ছে, বাট আমরা পূর্ণতায় পরিণত করবো। আমরা বাঘা মসজিদে ঘুরতে যাব সবাই, মাজারে যাবো মসজিদে। এখন বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে খেলা চলতেছে, আর আমরা 7টা থেকে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেছে। এই খেলা দেখে আসতে ইচ্ছা করে ক্যাচ। আসলে আমাদের খেলা হলে এতক্ষণ মনে হয় ফার্স্ট ইনিংসের খেলা শেষ হয়েছিল। তো কথা হলো আমরা কিন্তু হতাশা নিয়ে আসছিলাম, কারণ আমাদের খেলাটা ক্যান্সেল হয়ে গেছে। বাট এখন কিন্তু একটা দারুণ পরিবেশের মধ্যে আছি, যার জন্য ভালো লাগতেছে। আর আমরা আসলে প্রকৃতিপ্রেমী মানুষ, যেখানে যাই সেখানে ঘুরতে ভালোবাসি। এরই মধ্যে আমাদের গেদা বাহিনীরা কিন্তু চলে আসতে হয়েছে। এই সামনে দূরে না, পিছের দূরে, পিছের গুলো সব আমাদের গেদা বাহিনী। রাফুলের জন্য কিছু রাফুলের পরিবারের লাগে আইসে মানত করতে। হ্যাঁ ভালো কথা কইছি। আমার 2 কাছের বড় ভাই তানজিদ হাসান আর হৃদয় ভাইয়ের বিয়ে হচ্ছে না, তাই আমরা মানত করতে আইছি। शाबाश बेटा। এই পরিবেশে আমাদের টিম আবাহনী এখন দাঁড়ায় আছে। এটা হলো বাঘার দিঘি। তো এখান থেকে আপনারা একটু ফিল করেন যে আমরা উপরে আসি। তো এখান থেকে যদি আপনারা তাকান, এত সুন্দর একটা পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন। আপনারা বিকাল টাইম এখানে আসতে পারেন। এটা কিন্তু আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী একটা মসজিদ। তো বর্তমানে দেখছেন বন্ধুরা কিন্তু ঘুরতে আসছে এত সুন্দর পরিবেশে, আসলে ভালো লাগে বন্ধুরা ঘুরতে আসলে। আর আমরা আসছি টিম নিয়ে। তো বর্তমানে আমরা আসলে যাচ্ছি ঝালমুড়ি খাইতে। রাফুল যেখানে সবসময় ফ্রি খাওয়ার থাকবে সবার আগে জায়গায়, টাইম রাফুল আমাকে জীবনের প্রথম খাওয়াচ্ছে। থ্যাংক
থ্যাংক ইউ ভাইয়া, যদিও টাকা আমি দিব। তো এই যে আমাদের এখন ঝালমুড়ি পার্টি চলতেছে, দেন এটা খাওয়া শেষ করে আমরা বাসার দিকে রওনা দিব। মুড়ি খাওয়া শেষে আমরা বাঘা মসজিদ ঘুরে দেখলাম, হতাশাকে আমরা পূর্ণতায় পরিণত করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আপনাদের কোন জেলায় আমাদের দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার দিবেন।